কাণ্ডের তদন্তে নেমে কয়েক ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত সুবহান ইবনে সহ 12 জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এরপর তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির হাতে। কংগ্রেস নেতা মোক্তারকে গ্রেফতার করলেও এখনও অধরা অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা মোহাম্মদ ইকবাল ওরফে মুন্না। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর দুদিন গার্ডেন রিচে আয়রন গেট রোডে নিজের বাড়িতেই ছিলেন মুন্না। পরে যখন দেখলেন ঘটনাটি নিয়ে বিতর্ক বাড়ছে, তল্লাশি শুরু করেছে পুলিশ, তখন বাড়ির পিছন দিক থেকে নৌকা চড়ে গঙ্গা পার করে হাওড়া চলে যান। নজিরগঞ্জে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নেন। সেখানে দুদিন থাকার পর পালিয়ে যান পাটনায়। ততদিনে গার্ডেন রিচের তদন্তভার সিআইডির হাতে। এরপর পাটনা থেকে উত্তরপ্রদেশ। পুলিশ সূত্রে খবর, এভাবেই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে লুকিয়ে বেড়াচ্ছেন এই তৃণমূল নেতা। মুন্নার হদিশ জানতে সিআইডির ভরসা এসটিডি বুথ। পুলিশ সূত্রে খবর, মোবাইল ব্যবহার না করলেও বিভিন্ন রাজ্যের এসটিডি বুথ থেকে গার্ডেন রিচে তাঁর শাগরেদদের ফোন করে পরিবারের খবর নিচ্ছেন মুন্না। সেই সূত্র ধরেই জানা যাচ্ছে, কখনো তিনি পাটনায় তো কখনো উত্তরপ্রদেশের দিলদার নগরে। পুলিশ সূত্রে খবর, দিন 5 আগে আগ্রা থেকে ফোন করেন মুন্না। গোয়েন্দাদের সন্দেহ, আগ্রার কাছেই আলিগড়ে আত্মীয়র বাড়িতে গা ঢাকা দিয়ে রয়েছেন এই তৃণমূল নেতা। প্রশ্ন উঠছে, ইকবালের ঠিকানা বৃত্তান্ত হাতের মুঠোয় থাকা সত্ত্বেও কেন তাঁকে গ্রেফতার করতে পারছে না সিআইডি? নেহাতি সদিচ্ছার অভাব নাকি রাজনৈতিক চাপ? উত্তর মেলেনি। প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা।